আমার হাদিসে আমরা হাদিসে শুনেছি যে তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি না খাবে এবং তুমি যা খাবে এবং তুমি যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য না করো, ততক্ষণ তোমার মুমিন হতে পারবে না। জি, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আপনি নিজের জন্য যা পছন্দ করেন অন্যের জন্যও তা পছন্দ না করলে আপনি মুমিন হবেন না। এই মুমিনের ব্যাখ্যা ওলামারা বলছেন যে পূর্ণ মুমিন হবে না, কারণ এই কাজটার দ্বারা সে ঈমান থেকে শূন্য হয়ে যায় না। তবে পূর্ণ ঈমানের কি ঘাটতি হয়। এবং এই হাদিসগুলো বর্ণনা করার সময় কেউ বলে যে মুমিন হবে না, এটা সালাফরা বলতেন, এইভাবে বলে চলে যেতেন, মানে ব্যাখ্যা করতেন না। যেহেতু প্রশ্নটা মনে হয় মুমিনই থাকবে না, এই জন্য আমরা ব্যাখ্যা করছি। তো এই ধরনের হাদিসগুলো যে প্রতিবেশী না খেয়ে থাকবে, আপনি পেট ভরে খাবেন, আপনি মুমিন না, আপনার প্রতিবেশী আপনার কষ্ট থেকে নিরাপদ না, আপনি মুমিন না, এই হাদিসগুলোর অর্থ ওলামারা বলেছেন যে পূর্ণ মুমিন না। তাহলে আমরা কি পূর্ণ মুমিন হতে চাই না? তাহলে কেন? জি, আপনি যা পছন্দ করেন, মনে করেন আপনাকে একজন বলল তুমি তো গোস্ত কিনতে যাচ্ছ, আমার জন্য 1 কিলো গোস্ত কিনে আসো। আপনারটা যখন মাপতেছে তখন যেন তেলমেল ফ্যাফড়া ম্যাফড়া কি বলে টাটকা মাটকা, তখন ঠিক মতো দেখছেন এটা না এটা না। যখন আপনার ভাইয়েরটা মাপছে তখন আপনি আরেকজনের সাথে গল্প করতেছেন। এইখানে আপনার ঈমানের ঘাটতি। কথাটা কি বোঝা গেছে? জাস্ট একটা উদাহরণ। এরকম আপনার জীবনে আপনি যে জিনিসগুলো ভালো করেন আল্লাহ, সেটা আরেকজনের কি পছন্দ করবেন।